একদিন এই শিয়ালটি 3টি মুরগির ডিম চুরি করে নিয়ে আসে আর তারপর ডিম ফুটে বাচ্চাগুলো শিয়ালটাকে মা বলে ডাকতে শুরু করে। কিন্তু শিয়ালটি ব্যাপারটি তো অনেক বিরক্ত হয়ে যখন তার বাসা ছেড়ে পালিয়ে যেতে নেয় তখন তার সামনে বড় একটি নেকড়ে চলে আসে এবং নেকড়ে তাকে বুঝিয়ে বলে যে আসলে এই বাচ্চাগুলো তোমাকে মা ভাবতে শুরু করেছে, কেননা বাচ্চারা ডিম ফুটে প্রথমেই যাকে দেখতে পায় তাকেই মা ভাবতে শুরু করে। এরপর শিয়ালটি ভাবে মুরগির বাচ্চাগুলোকে খেয়ে ফেলবে। তখন নেকড়েটি শিয়ালটিকে বলে, না, তুমি এখনই এদেরকে খেও না, এরা এখনো অনেক ছোট, যখন অনেক বড় হবে তখন তুমি এদেরকে খেয়ে অনেক মজা পাবে। তারপর শিয়ালটি বাচ্চাগুলোকে নিজের মতো লালন পালন করতে থাকে। কিন্তু এইদিকে বাচ্চাগুলোর মা বাচ্চাগুলোর জন্য অনেক হতাশ হয়ে পড়ে আর সে একটি কুকুরের কাছ থেকে কিছু ডিম নিয়ে নেয়, কিন্তু ডিমগুলো ছিল নকল। তারপর একদিন নেকড়েটি শিয়ালটির কাছে আসে বাচ্চাগুলোর খোঁজ নেওয়ার জন্য। আসলে এই নেকড়েটি এই শিয়ালটিকে বোকা বানিয়ে বাচ্চাগুলোকে খেতে চায়, তাই সে সবসময় বাচ্চাগুলোর জন্য খোঁজ নিতে থাকে। কিন্তু শিয়ালটি ব্যাপারটি বুঝতে পেরে বাচ্চাগুলোকে নিয়ে একটি কুকুরের কাছে দত্তক দিয়ে আসে, কারণ বাচ্চাগুলো কুকুরের কাছে থাকলে শয়তান নেকড়েটি তাদের কিছুই করতে পারবে না। কিন্তু শিয়ালটি যখন সেখান থেকে চলে আসে তখন তার পিছে পিছে বাচ্চাগুলো চলে আসে আর শয়তান নেকড়েটি বাচ্চাগুলোকে ধরে ফেলে। কিন্তু শিয়ালটি নিজের চিন্তা না করে নেকড়েটির কাছ থেকে বাচ্চাগুলোকে বাঁচিয়ে দেয়। আর তখনই সেখানে বড় মুরগিটি তার দলবল নিয়ে এসে নেকড়েটিকে মেরে ফেলে আর তার বাচ্চাগুলোকে ফেরত নিয়ে যায়। তবে শিয়ালটি বাচ্চাগুলোকে এতদিন লালন পালন করার কারণে তাদের উপর অনেক মায়া হয়ে যায়। বন্ধুরা, ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।